গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক কুশনকে দেখতে পাই, যে কিনা নিজের তৈরি গেম পরীক্ষা করছিল। আর এইদিকে তার তৈরি গেমই প্রো হয়ে খেলছিল আমাদের নায়িকা কিয়ানলিন। কুশন তার খেলার স্টাইল মুগ্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখছিল। তখনই সে স্ক্রিনে একটা আইডি দেখতে পায়। সে এই আইডির মানুষটাকে সামনে থেকে দেখার জন্য খুবই আগ্রহ ছিল। তাকে এদিক সেদিক খুঁজতে থাকে। সে যখন খুঁজতে বের হয়েছিল ততক্ষণে গেমগুলো শেষ হয়ে যায় আর বেনু থেকে সবাই বের হয়ে যায়, তাই তাকে সে খুঁজে পায় না। পরবর্তীতেই দেখতে পাই নায়িকা একটা গেম কোম্পানিতে জব করত, কিন্তু সে এখন রিজাইন করতে চাচ্ছে, কারণ গ্রাজুয়েশনের জন্য তাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। রিজাইন লেটার জমা দিতেই সে দেখতে পায় সে একই কোম্পানিতে কুশন নিজের গেম নিয়ে জয়েন হতে এসেছে। সে কুশনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, কারণ 6 মাস আগে তারা একটা লাইভ কমিক পার্টিসিপেট করে। সেখানেই প্রথমবার কিয়ানলিন কুশনকে দেখতে পায়, আর প্রথম দেখাতেই সে লাভ এট ফার্স্ট সাইটে পড়ে যায়। কিন্তু কুশন তাকে পাত্তাই দিচ্ছিল না, আর এখনো দেয়নি। যতক্ষণ কুশনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল তখনই তার মনে পড়ে রিজাইন লেটারের কথা। সে ফিরে মানা করতেই দেখতে পায় ততক্ষণে তার লেটারে সাইন হয়ে গিয়েছে। এখন চাইলেও সে আর এই জবটা করতে পারবে না, তাকে চলে যেতে হবে। সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। কল করে বান্ধবীদের সবকিছু বলতে থাকে। কুশন কোম্পানিতে জয়েন হলে সবাই তার সাথে একটা মিটিং এ বসে। এখানে ডিরেক্টররা বলে তোমাদের এই ডিপার্টমেন্ট আগে বন্ধ হয়ে যেত, কিন্তু তোমরা নতুনরা যখন উদ্যোগ নিয়েছো তাই এটা আবার চালু করেছি। তোমাদেরকে জায়গা না থাকার কারণে ওয়্যার হাউসে কাজ করতে হবে, আর তাদেরকে একটা টার্গেট দেওয়া হয়। যদি এই টার্গেট পর্যন্ত তারা না তুলতে পারে 1 মাসের মধ্যে, তাহলে তাদের সবাইকে রিজাইন করতে হবে। কুশন তাদের সকল শর্ত মেনেই ওয়্যার হাউসে কাজ করার জন্য চলে আসে। সেখানে এসেই সবকিছু গুছিয়ে নিচ্ছিল। পরবর্তী সিনেই দেখতে পাই কিয়ানলিন একটা ইন্টারনেট ক্যাফেতে কুশনকে দেখতে পায়, তাই তার সাথে কথা বলার জন্য সে কিছু কয়েন নিয়ে সেখানে তার কাছে যায়। সে তাকে পাত্তা দিচ্ছিল না, তার কাছ থেকে কয়েনগুলো পড়ে যায়। কুশন তাকে কয়েন তুলতে সাহায্য করে। সে অন্যদিকে ফিরে ভাবতে থাকে আমি এবার কুশনের সাথে কি কথা বলবো, কিন্তু যখনই সে কুশনের দিকে ফিরে তখনই দেখতে পায় কুশন সেখান থেকে চলে গিয়েছে। সেখানে ইন্টারনেট ক্যাফের ওনার ছিল। সে আবার হতাশা হয়ে যায়। এইদিকে আমরা দেখতে পাই কুশন আর কিয়ানলিন তারা ইন্টারনেটে কথা বলছিল, কারণ তারা একটা গেমের পার্টনার ছিল। তারা একজন অপরজনকে তাদের আইডি দিয়ে চিনত, কিন্তু রিয়েল নাম তারা কখনোই জানতে পারেনি, তাই তারা একজন অপরজনকে চেনে না। কিয়ানলিনের আইডি নাম ছিল টুইস্ট, আর কুশনের আইডি নাম মিস্টার হাঙ্ক। গেম খেলতে গিয়ে টুইস্ট বলে আমার মনটা আজ খুবই খারাপ, আমি জব ছেড়ে দিয়েছি, তাছাড়া আমার ক্রাশ আমাকে রিজেক্ট করে দিয়েছে। তার চেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে আমি যখনই জবটা ছেড়েছি তখনই জানতে পারি আমার ক্রাশ সেই একই কোম্পানিতে জয়েন হয়েছে। কুশন এটা শুনে খুশি হয়ে যায়, কারণ সে বলে ক্রাশ যখন রিজেক্ট করেছে তার মানে আমার এখনো একটা চান্স আছে। সে টুইস্টকে অনেক দিন ধরেই পছন্দ করে, কিন্তু তাকে কখনো বলতে পারে না। সে তখন তাকে উপদেশ দেয়, বলে আমি তোমাকে বলতে পারি কিভাবে তোমার ক্রাশ তোমাকে পছন্দ করে। তাকে উদ্ভট কিছু আইডিয়া দেয়। পরদিন বাসে কিয়ানলিন কুশনকে দেখতে পায়। কুশনের উপদেশ অনুযায়ী সে তার সাথে কথা বলছিল, কিন্তু তখনও কুশন তাকে ইগনোর করছিল। সে শুধুমাত্র তার এই মনটাকে টুইস্টকেই দিতে চায়। এভাবেই সে তাকে আরো অনেক উপদেশ দেয়, যাতে করে সে তার ক্রাশের থেকে দূরে সরে যায়। সকালবেলায় অফিস থেকে তাকে কল করে বলা হয় যেন তার রেজিগনেশনটা নিজে গিয়ে সেটা প্রসেস করে। তাই সে অফিসে যায় এক নজর শুধু কুশনকে দেখার জন্য। সে তাকে লিফটে দেখতে পায়, তাই লিফটের দিকে যায়, আর কুশন তখন লিফটের দরজা আটকে দেয়। সে মনে করে সে নিজের জন্য এটা করে, তাই তাকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পরই কুশনের বন্ধু চলে আসে। সে তখন বুঝতে পারে এটা তার জন্য না, আর কিছুক্ষণ পরেই তার চুল লিফটের দরজায় আটকে যায়। তখন সে প্যানিক খেয়ে যায়। কুশন তার চুল সরিয়ে দিয়ে বলে কিছুই হয়নি, অযথা প্যানিক করেছো। সে তখন নিজে নিজে বলতে থাকে এটা সত্যি অনেক এম্বারেসিং ছিল। তারপর সে বের হয়ে এইচআর এর সাথে দেখা করে। তাকে বলে আচ্ছা আমার রেজিগনেশনটা কি কোনোভাবে উইথড্র করা যাবে না? বলে তুমি তো আমাদের কোম্পানির রুলগুলো জানো, তাই আমার মনে হয় এটা সহজ হবে না, তুমি চাইলে অন্য কোম্পানিতে ট্রাই করে দেখতে পারো। সে বলে ঠিক আছে। কিছুক্ষণ পর সে কলিগদের সাথে কথা বলছিল, তখনই সেখানে অফিসের সকল কম্পিউটারের মধ্যে ভাগ চলে আসছে। ভাগ এমন একটা ভাইরাস যেটা কম্পিউটারের সকল ডাটাগুলোকে মুছে দেয়, তাই সবাই অনেকটা চিন্তিত হয়ে পড়ছিল। তখনই সেখান থেকে আমাদের নায়ক কুশন যাচ্ছিল। সে বলে আমি একবার দেখতে পারি। তারপর সে এই ভাগগুলোকে সলভ করে। তার এই সলভ করার টেকনিক দেখে সবাই অনেকটা অবাক হয়ে যায়। নায়িকা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ম্যানেজার বলে তোমার ভাগ্য ভালো, তাই তুমি প্রথমবারেই সফল হয়ে গিয়েছো। সে কোনো কিছু পাত্তা না করে নিজের অফিসের দিকে চলে যায়। পরবর্তীতে দেখতে পাই নায়িকা তার বন্ধুর সাথে দেখা করার জন্য একটা স্টুডিওতে যায়। এখানে তার বন্ধু লায়ন ডান্স করে, কিন্তু সে তার মাস্ক না খুলেই তার সাথে নানা ধরনের কথা বলতে থাকে। সে ননস্টপ কথা বলছিল, কিন্তু মাস্ক খুলছিল না। কিছুক্ষণ পর মাস্ক খোলার পর সে অবাক হয়ে যায়, কারণ তার বন্ধু ছিল না, সেটা ছিল কুশন। সে বলে তুমি এখানে কেন? কুশন বলে আরে তুমি তো সেই মেয়ে যে আমাদের সাথে রিয়েল লাইফ গেমের মাঝে চিটিং করেছিলে, তাই না?
আমি তোমাকে গেমের স্নেক হিসাবেই চিনি। সে অবাক হয়ে সেখানে বসে থাকে। তারপর রুমে ফিরে এসে তার বন্ধুকে বকতে থাকে আর বলে, তোমার তো আজ সেখানে থাকার কথা ছিল, কিন্তু তুমি স্টুডিওতে না থেকে এখানে কি করছো? কে খুঁজতে গিয়ে তুমি জানো আজ আমি কতটা অপমানিত হয়েছি? পরে আমরা দেখতে পাই নায়ক আর নায়িকা তারা গেম খেলছিল। সেখানে নায়ক বলে, আচ্ছা তোমার মুড কিছুদিন যাবৎ খুবই খারাপ থাকে কেন? নায়িকা বলে, তুমি জানো না, একটা মেয়ে পটানোর চেয়ে একটা ছেলে পটানো সত্যি অনেক কষ্টের। আমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু আমি হাল ছাড়বো না। নায়ক অনেকটা মন খারাপ করে। তারপর সে কিয়ানলিনের টার্গেটকে মেরে ফেলে। কিয়ানলিন বলে, তুমি এটা কি করছো? সে বলে, ভালোবাসা মানে হচ্ছে যেটা ছিনিয়ে নেওয়া, এমন না তাকে ছেড়ে দেওয়া, তাই আমি ছিনিয়ে নিয়েছি। তারপর তারা গেম শেষ করে। পরবর্তী সিনেই দেখানো হয় নায়িকা নতুন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। সেখানে তাকে একটা কল করা হয়, যেটা তার ম্যানেজার করে। সে কল রিসিভ করতেই ম্যানেজার বলে, তোমার রেজিগনেশন লেটারটা উইথড্র করা হয়েছে আর তোমাকে আগে থেকে স্যালারি বাড়িয়ে দেওয়া হবে, তাই যত দ্রুত পারো কোম্পানিতে জয়েন করো। সে খুশি হয়ে যায়, বলে ঠিক আছে। পরদিন জয়েনিং এর সকল প্রসেসিং শেষ করার পর সে যখন যাচ্ছিল তখনই এইচআর এর ডিরেক্টর বলে, আমি একটা ফাইল দিতে গুসানের কাছে যাব। কিয়ানলিন বলে, আমাকে দিন, আমার যাবার রাস্তায় পড়বে, তাই আমি সেটা পৌঁছে দেব। সে খুশি মনে তাকে একবার দেখার জন্য চলে আসে। তারপর তার কাছে আসতে সকল ফাইলগুলো নিচে ফেলে দেয়। তারপর নিচে বসে পড়ে ফাইলগুলো কুড়ানোর জন্য। বলে, তোমাকে কোনো হেল্পের প্রয়োজন? কিয়ানলিন বলে, না। তারপর সে ফাইলগুলো কুড়িয়ে নিজের হাতটা তার দিকে বাড়িয়ে দিতেই দেখতে সে তাকে সাহায্য না করে সেখান থেকে চলে গেছে। সে তার কাছে গিয়ে ফাইলগুলো দিয়ে বলে, এগুলো এইচআর থেকে দিয়েছে সাইন করে দেওয়ার জন্য। কুসান বলে, কোনো কাজ যদি এইচআর এর আমার কাছে থাকে তাহলে তাদেরকেই বলে আসতে, তোমার আসার প্রয়োজন নেই, ফাইলগুলো নিয়ে যেতে পারো। তাকে ইগনোর করতে দেখে সে সেখান থেকে চলে আসে। নিজের কাজের স্টেশনে চলে আসে। সেখানে আসার পরেই তাকে একটা কাজ দেওয়া হয় যে 3 দিনের মধ্যে একটা ডিজাইন করে দিতে হবে। সময় নেই, নিউ ইয়ার থিমের উপর কাজ করতে হবে। সে নিজের কাজ খুব মনোযোগ দিয়ে করছিল, ওভারটাইম করে। অনেক রাত জেগে সে ডিজাইনটা কমপ্লিট করে। সকালবেলা সে তার বসকে সেই ডিজাইনটা দেখায়, কিন্তু বসের সেই ডিজাইনটা পছন্দ হয় না। সে বলে, এটাকে আবার করো। তারপর সে আবার করতে বসে। সেখানে বসে সে ভাবতে থাকে এটাকে আর কি করা যেতে পারে। সে মিস্টার হাংকে এসএমএস করে বলে, আচ্ছা নিউ ইয়ারের ছুটিতে তুমি সবচেয়ে বেশি কি করতে পছন্দ করো? কুসুন উত্তরে বলে, আমি তেমন কিছু পছন্দই করি না, তবে আমি আমার পোষা প্রাণীর সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করি। সে সেটা থেকে ইন্সপায়ার হয়ে যায়, বলে ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর সে রাত জেগে আবার নতুন করে সেই ডিজাইনটা কমপ্লিট করে। এবার সে তার পুরনো ডিজাইনের সাথে একটা নতুন পোষা প্রাণী যোগ করে দেয়। এইদিকে কুসুন তার টিমমেটদের সাথে নিজের প্রজেক্টের উপর কাজ করছিল। সে খুবই চেষ্টা করছিল নিজের প্রজেক্টটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার। রাতে কাজ শেষ করে সে যখন নামছিল তখনই সেখানে নায়িকা একটা পোষা প্রাণীর সাথে খেলছিল। তখনই সেখান দিয়ে মোটরসাইকেল আসে। তাদের বাঁচানোর জন্য সে তাকে জড়িয়ে ধরে। নায়িকা তাকে ধন্যবাদ জানায়। কুসুম তার ধন্যবাদের কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর নায়িকা আকাশের তারা আর চাঁদের একটা ছবি পোস্ট করে বলে, আজ আমাদের শহরে এই চাঁদ আর তারাটা খুবই ট্রেন্ডিং এ আছে। কুসুম পোস্টটা দেখা মাত্রই সে খাবার রেখে দৌড়ে বাইরে চলে এসে দেখে সে যেই শহরে আছে সেই একই শহরে সেও আছে। সে বলে, তার মানে আমরা দুজন একই শহরে আছি। তারপর তারা দুজন আবার এসএমএস এ কথা বলতে বলতে বাসায় পৌঁছে যায়। পরদিন কিয়ানলিন তার নিজের ডিজাইনটা বসের সামনে প্রেজেন্ট করে। বস সেটা দেখে অনেকটা খুশি হয়ে যায় আর বলে দ্রুত কাজ শেষ করার জন্য। সে তখন খুশি হয়ে যায়। তারপর রাতে বাসায় বসেই তারা আবার গেম খেলতে শুরু করে। সেখানে নায়িকা বলে, আমার একটা উপদেশও আমার কোনো কাজে আসছে না, তুমি এসব কি বাজে উপদেশ দিচ্ছ? কুষাণ বলে, তুমি তার সাথে নরম ব্যবহার করো। তুমি কি কখনো কে ড্রামা দেখোনি? নায়িকা কিভাবে নায়ককে ইমপ্রেস করে সেখানেই তুমি ভালোভাবে দেখতে পারবে। কুষাণের বিজনেস পার্টনার তার বন্ধু জিয়াং একটা রেস্টুরেন্টে বসে তার মেসেজের উত্তর দিচ্ছিল। সেখানে তারা তাদের বিজনেস নিয়ে কথা বলছিল আর তাদের প্রতিপক্ষ একজন তাদের সেই কথা শুনে ফেলে। সে তাকে বলে, আপনি এখানে কেন? সে বলে, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি। সে তাকে বসতে বলে। উত্তরে সে বলে, কাজ আছে তাই চলে যাই। কুষাণ তাকে চলে যেতে দেখে বলে, কি হয়েছে? সে এত দ্রুত কোথায় চলে যাচ্ছে? জিয়াং বলে, আমি জানি না, জিজ্ঞেস করেছি, পরে বললো একজন বন্ধুর সাথে দেখা করতে এসেছে। কুষাণ বলে, তুমি তার সাথে কথা বলার আগে কি নিয়ে কথা বলেছো? জিয়াং বলে, তোমারই মেসেজের উত্তর দিচ্ছিলাম। কুষাণ তখন বুঝতে পারে যে তাদের আইডিয়াটা তারা বুঝে গেছে। সে তাদের এই আইডিয়াটা কপি করে তাদের হারানোর চেষ্টা করবে। পরদিন সকালে মিটিং এ সেটাই ঘটে। তাদের আইডিয়া কপি করে তারা নতুন একটা গেমকে নতুনভাবে ডেভেলপ করে ফেলে। সেখানে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, শান্তভাবে তাদের প্রেজেন্টেশন দেখছিল। যখন নিজের পালা আসে, একই থিমের একটা নতুন গেম প্রকাশ করে আর বলে, আমি এটাতে অন্য কিছু অ্যাড করেছি। সে সেই নিজের চিন্তা ভাবনাকে মডিফাই করে নতুন একটা গেম প্রেজেন্টেশন করে। প্রেজেন্টেশনটা আরো সুন্দর ছিল, যেটা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। ফলে তারা বেশি বোর্ডে পাস হয়ে যায়। এক মাসের মধ্যে নতুন টার্গেট পূরণ করার কারণে তাদেরকে ওয়্যার হাউস থেকে মেন ব্রাঞ্চে নিয়ে যাওয়া হয়। তারা তাদের অফিস গুছাচ্ছিল।
সেখান থেকে যখন রাতে ডিনারের জন্য যায় সেখানে দেখতে পায় একে কিয়ানলিন তার কলিগদের সাথে ডিনার করছে। তারা তাদেরকে এর সাথে জয়েন হওয়ার জন্য বলে। কুশন কিছু না বলে তাদের সাথে জয়েন হয়ে যায়। তখন তারা দুজন এসএমএস এ কথা বলছিল। সে ডুটুইস্টকে বলে, আচ্ছা আমি এখন আমার কলিগদের সাথে ডিনারে এসেছি। ডুটুইস্টও বলে, আমিও আমার কলিগদের সাথে আছি। কিয়ানলিন একটা ব্র্যান্ড রেস্টুরেন্টে আছি। এটা শুনে কুশন ভাবতে থাকে আমিও তো একই রেস্টুরেন্টে আছি। আশেপাশে সে তাকিয়ে শুধু নায়িকাকে মোবাইল টিপতে দেখতে পায়। তাই সে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি গেম খেলো? নায়িকা বলে, আমরা যেহেতু সকলে গেম কোম্পানিতে কাজ করি তাহলে আমরা একটু একটু গেম সবাই খেলি। তখন সে জিজ্ঞেস করে, তুমি কি এফবিসি খেলো? ক্যানলিন ভাবতে থাকে এই গেমে তো অনেক ছেলেদের সাথে কথা বলতে হয়, সে হয়তো এটা পছন্দ করে না। তাই সে বলে, না আমি এই গেমটা খেলি না। ঠিক মনে মনে ভাবতে থাকে ও কোনোভাবেই ডুটুইস্ট হতে পারে না। তারপর সে সেখান থেকে বের হয়ে চলে আসে। দিন সকালেই সে ডুটুইস্টকে আবার জিজ্ঞেস করে, আজ তো বন্ধ, তুমি তো জিয়াংলিংয়েই থাকো, আমরা কি দেখা করতে পারি? ডুটুইস্ট বলে, আজ হবে না, কারণ আজ আমার রুমমেটের সাথে প্ল্যান আছে, আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তারপর রাতে তারা একটা নিউ ইয়ার ফেস্টিভ্যালে যায়। সেখানে এর ওয়ার্কের একটা ছবি সে পোস্ট করে, যেটা দেখে কুশন বলতে থাকে আমিও তো একই স্থানে আছি। তারপর সে তাকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু এত মানুষের মধ্যে কোনটা ডুটুইস্ট সে তো তাকে চেনে না, তাই তাকে খুঁজেও পায়নি। খুঁজে না পেয়ে সে তাকে এসএমএস করে বলে, আমিও এই জায়গায় আছি, তুমি কোথায় আছো? কিন্তু ততক্ষণে কিয়ানলিন সেখান থেকে চলে আসে। পরদিন অফিসে যখন সে যায় তার নিয়র তার ড্রয়িং দেখে অনেকটা অবাক হয়ে যায়। পরে তাকে বলে, তোমার ড্রয়িং আমি দেখেছি, অনেক সুন্দর হয়েছে, তুমি কি নাইন্থ বিজনেসে কাজ করতে চাও? এটা শুনে সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে কিশনের সাথে কাজ করতে পারবে। সে তখন বলে, আমি কি করতে পারবো? তার সিনিয়র বলে, অবশ্যই পারবে, আমি তোমাকে সবকিছু মেল করে দেব। এটা বলি সেখান থেকে চলে আসে। তাকে মেল করে দেওয়া হয়। তাকে বলা হয় চাইনিজ ক্যারেক্টারের উপর কিছু এনিমি তৈরি করার জন্য। সে নিজের কাজের পাশাপাশি সেগুলো তৈরি করে। সকালবেলা যখন সেগুলো পাঠাবে তখনই দেখতে পায় অফিসের ইন্টারনেট খুবই স্লো চলছিল, ফাইল দ্রুত পাঠানো যাচ্ছিল না। এদিকে কুশন তার ফাইলের জন্য অপেক্ষা করেছিল। 8টা বাজে ফাইল পাঠানোর কথা ছিল। কিয়ানলিন ফাইলটাকে পেনড্রাইভের মধ্যে ভরে দ্রুত তার কাছে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। সে বলে, তুমি ডিসিপ্লিন শিখোনি, 8টার মধ্যে তুমি একটা ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু তুমি দেওনি। তার এক্সপ্লেনেশন না শুনেই তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে। তখন সেখান থেকে সে রাগ করে চলে আসে। সে তারপর নিজের মুড ভালো করার জন্য বন্ধুর সাথে একটা ইন্টারনেট ক্যাফেতে যায়। এখানে তার প্রতিপক্ষকে বারবার হারাচ্ছিল আর নানা ধরনের গালি দিচ্ছিল। বলছিল, আমার বসও পারেনি আমাকে কোনোদিন এভাবে ধমক দিতে, তুমি কে? এক্সপ্লেনেশন না শুনেই তুমি আমাকে অনেক বকেছ। অফিসের ইন্টারনেট স্লো ছিল, তাতে আমি কি করব? গেম শেষ হতেই সে দেখতে পায় তার প্রতিপক্ষ আর কেউ না, কুশন ছিল। সে তখনও তার উপর রাগ ঝাড়তে থাকে। কুশন নিজের ভুল বুঝতে পারে, তাই তার উপর কোনো কথাই বলে না। সে চলে আসে। সে চলে আসলে তার বন্ধু বলে, তুমি তাকে কিছু বলনি কেন? কুশন বলে, আমি ভুল বুঝে প্রথমে তাকে বকেছি, তাই তার রাগ করা উচিত ছিল। বাসায় ফিরে যখন তারা গেম খেলছিল তখনও সেখানেও কিয়ানলিন নিজের রাগ অন্যের উপর ঝাড়ছিল। কুশন তখন বলে, আচ্ছা কিয়ানলিন আর ডোটুইস দুজনেরই আজ মন খারাপ, তারা কি একজনই? না না, এটা হতে পারে না। আর পরদিন কিয়ানলিন অফিসের একজন সহকর্মীকে গেমে সাহায্য করছিল। এটা দূর থেকে দাঁড়িয়ে কুশন দেখছিল। সে বলে, সে তো আমাকে বলেছিল সে কখনো কেপিএস খেলেনি, তাহলে এটা কি? কিছু বলার আগে কিয়ানলিন সেখান থেকে চলে আসে। অফিস শেষ হতেই কিয়ানলিনের সাথে কুশনের দেখা হয়। কুশন তাকে ডেকে বলে, শোনো কিয়ানলিন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। কিয়ানলিন বলে, ঠিক আছে। সে সেখান থেকে চলে আসে। তারপর বান্ধবীর সাথে খাবার খেতে বসে বলে, আমি তাকে ভুল বুঝেছি আর তার সাথে অনেক রুড ব্যবহার করেছি, তাই আমার উচিত তার কাছে ক্ষমা চাওয়া। সে ক্ষমা চাওয়ার জন্য অফিসে আসে। এসে দেখতে পায় কুশন একটা মেয়ের সাথে বসে গল্প করছে। মেয়েটা তাকে প্রপোজ করে। কুশন বলে, আমার গার্লফ্রেন্ড আছে। এটা শুনে কিয়ানলিনের অনেকটা মন খারাপ হয়ে যায়। সে বাসায় পৌঁছে অনেক কান্না করতে থাকে। তার বান্ধবী তাকে সান্ত্বনা দেয়। সে তার কাছ থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাই নিজেকে কাজ আর পড়াশোনার মাঝখানে ডুবিয়ে রাখে, মাঝে মধ্যে গেম খেলে। 1 মাস পর তাদের কোম্পানি থেকে টিম বিল্ডিং ইভেন্টের জন্য নেওয়া হয়। এই ইভেন্টে কিয়ানলিন কুশনের বন্ধুর সাথে গল্প করছিল। গল্পের এক পর্যায়ে কুশনের বন্ধু বলে, তার তো কোনো গার্লফ্রেন্ড নেই। কিয়ানলিন বলে, নিজের কানে শুনেছি সে বলেছে তার গার্লফ্রেন্ড আছে। তার বন্ধু বলে, মেয়েদের প্রপোজাল রিজেক্ট করার জন্য সে সবসময় বলে তার একটা গার্লফ্রেন্ড আছে, এসব কিছু মিথ্যে। এই কথাটা শুনে কিয়ানলিনের মনটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যায়। ভাবতে থাকে, তার মানে এখনো আমার চান্স আছে। টিম বিল্ডিং ইভেন্ট থেকে ফিরেই সে তার বন্ধুদের সাথে গেম খেলতে বসে আর বলে, আজ আমি অনেক খুশি, কারণ আমি শুনেছি আমার ক্রাশ নাকি এখনো সিঙ্গেল। এটা শুনে কুশনের মনটা খারাপ হয়ে যায়। সে বলে, তোমার আবার কি হয়েছে? কুশন তাকে বলে, আচ্ছা তুমি তো তাকে কখনো প্রপোজ করনি, যদি সেও তোমাকে ভালোবেসে থাকে তোমার উচিত তাকে প্রপোজ করে দেওয়া। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে আমি গ্রাজুয়েশনের দিন তাকে প্রপোজ করে দেব। তাই কিয়ানলিন গ্রাজুয়েশনের দিন নিজে সুন্দর করে সেজে সকল ইভেন্ট শেষ করে কুশনের কাছে যায়। তারপর কুশনকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তোমার যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে তাহলে তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? কুশন বলে, আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমার টাইপের না।
তাই আমি তোমাকে সুযোগ দিতে পারবো না। কুশনের কাছে তখন মাইক্রোফোন ছিল, যার কারণে পুরো কলেজ সেটা শুনে ফেলে। আর কিয়ানলিনের মনটা একেবারেই খারাপ হয়ে যায়। ততক্ষণে পুরো ক্যাম্পাস সেখানে সে হাজির হয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি হতে শুরু হয়, আর কিয়ানলিন বৃষ্টিতে ভিজে কান্না করতে করতে ডর্মে ফিরে আসে। সেখানে এসে সে অনেক কান্না করে। তারপর গেম খেলতে বসে নিজের মনটাকে ভালো করার জন্য। গেমে সে লক্ষ্যহীনভাবে গুলি ছুড়ছিল আর বারবার নিজেকে মেরে ফেলছিল। একজন তাকে বাধা দেয়, বলে তোমার কি হয়েছে? সে তখন কুশনকে বলে, আমার মন ভেঙে গিয়েছে, কারণ আমার ক্রাশ আমাকে রিজেক্ট করে দিয়েছে। কুশন মুহূর্তের মধ্যেই হেসে ফেলে। চিপে তারপর সবাই মিলে তারা কিয়ানলিনের ক্রাশকে নানা ধরনের বকাঝকা করতে থাকে। একজন বলে, তুমি শুধু তার নামটা একবার বলো, কালকে সবাই মিলে তাকে গিয়ে ইচ্ছা মতন কেলাবো আর বলবো তোমার মন কেন ভেঙেছে। সে তখন কুশনের নাম নিয়ে বলে, তার নাম কুশন, সে ডংজিং ইউনিভার্সিটিতে পড়ে, যাও তাকে গিয়ে মেরে ফেলো। এটা শুনে সবাই অনেকটা থমকে যায়। কুশন কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে যায়, সে কিছুই বলতে পারছিল না, মাটিতে লুটিয়ে পড়ে। তারপর বলে, আচ্ছা বন্ধু, আমার কি উচিত তাকে সবকিছু বলে দেওয়া? তার বন্ধুরা বলে, তুমি যদি এখন তাকে সবকিছু বলতে যাও তাহলে তোমার অবস্থা এইরকম হবে, তার চেয়ে বরং তুমি একটু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। এদিকে কিয়ানলিন তার বান্ধবীর সাথে একটা রেস্টুরেন্টে বসে অনেক কান্না করে আর কুশনকে নানা ধরনের বকাঝকা করতে থাকে। টিউশন শেষ হয়ে যায়, তার রুমমেটরা চলে যায়। সেও অফিসে নিজের কাজে মন দেয় আর মনে মনে ভাবে, আমি এবার মুভ অন করবো। সে কুশনকে দেখার পরও না দেখার ভান করে। এইদিকে বেচারা কুশন তার সাথে কথা বলার জন্য তার আগে পিছিয়ে পাগলের মতন ছুটাছুটি করতে থাকে। কিয়ানলিন বলে, তুমি আমাকে রিজেক্ট করেছো, এটা বড় কোনো বিষয় না, নর্মাল একটা বিষয়, তার জন্য আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না আর আমার সাথে দেখা করবে না। কিন্তু কুশন হাল ছাড়ে না। এইদিকে কিয়ানলিনও তাকে পাত্তা দেয় না। তারপর একদিন কুশন সিদ্ধান্ত নেয় তাকে সত্যিটা বলে দেবে। তাই লিফটের সুযোগ বুঝে সে কিয়ানলিনকে বলে, আমি ক্যাম্পাস হাঙ্ক। কিয়ানলিন এটা শুনে বলে, আমি জানি তুমি ক্যাম্পাসের সবচেয়ে সুদর্শন ছেলে ছিলে, কিন্তু আমাদের ক্যাম্পাস এখন শেষ হয়ে গেছে, আমরা এখন কলিগ, তাই আমি চাইবো তুমি আমার কাছ থেকে দূরে থাকো। কুশন বলে, আমি এটা বোঝাতে চাইনি। কিন্তু ততক্ষণে কিয়ানলিন চলে যায়। ইউনিভার্সিটি শেষ হয়ে যাওয়ায় কিয়ানলিনকে ডম ছেড়ে দিয়ে একটা বাসা ভাড়া নিতে হয়। আর সেই বাসা যখন গোছাচ্ছিল তখনই তার সাথে কুশনের দেখা হয়ে যায়, কারণ কুশন তার পরবর্তী বাসাতেই থাকতো, মানে তারা ছিল প্রতিবেশী। কিয়ানলিন তখন বলে, সত্যি এটা কোইন্সিডেন্স ছিল। কুশন তাকে সাহায্য করতে চায়, কিন্তু কিয়ানলিন তাদের উপর ময়লা কাপড় ঝেড়ে দিয়ে বলে তার কোনো প্রয়োজন নেই। জিয়াং বলে, তুমি জানতে আগে থেকে এরকমটা হবে? কুশন বলে, সে ডো টুইস্ট, কোনো সাধারণ মেয়ে না, তাই বদলা তো সে নেবেই, তাই না? তারপর কুকুরকে খাওয়ানো, তার এসি ঠিক করা, নানা বাহানায় সে কিয়ানলিনের সাথে দেখা করে কথা বলতে চাইতো, কিন্তু কিয়ানলিন তাকে কোনোভাবেই পাত্তা দিত না। এসি নিয়ে আমরা দেখতে পাই কুশনের গেমের সকল ডেমোগুলো একটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, কারণ তার একজন কলিগ তার কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় সেটাকে দোকানদারের কাছে দেয়। দোকানের এক কর্মী সেই কম্পিউটার থেকে সকল ডেমোগুলো নিজের একটা প্রোফাইলে নিয়ে নেয়, তারপর সেগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়। কুশন কোনো উপায় দেখতে না পায় তাদের রিজেক্ট করা কিছু ড্রয়িং সেখানে আবার ছেড়ে দেয়। এতে করে মানুষের ধ্যান তাদের প্রজেক্ট থেকে অন্যদিকে সরে যায়। এদিকে কুশনের পোস্ট করা ছবিগুলো কিয়ানলিনের খুব ভালো লাগে। সে সেটা থেকে ইন্সপায়ার হয়ে নিজেও কিছু ছবি তৈরি করে আর সেগুলোকে ইন্টারনেটে ছেড়ে দেয়, যেটা দেখে কুশনের সত্যি অনেক ভালো লাগে। কিয়ানলিন এবার নতুন একটা আইডি থেকেই ছবিগুলো পোস্ট করে, যার নাম ছিল ঘুমন্ত লেজ জেগে উঠেছে। কুশনের এই নামটা খুব পরিচিত মনে হয়, তাই সে একটা ইন্টারনেট ক্যাফে যায় এই ওনারকে খুঁজতে, কারণ তার মনে আছে এই নামটা সে একটা ইন্টারনেট ক্যাফেতে শুনেছিল। ক্যাফের ওনার বলে, আমি তো তার আসল নাম জানি না, শুধু আমি তার আইডিটাই জানি। জিজ্ঞেস করে লাস্টবার তাকে কবে দেখেছে। ক্যাফের ওনার বলে, ওই দিন তো তুমিও তার সাথে ছিলে, তুমি যখন তার সাথে কম্পিটিশন করেছিলে সেই মেয়েটাই তো। কুশন তখন মনে মনে ভাবতে থাকে, সে তো কিয়ানলিন ছিল, তার মানে এই আইডিটা কি কিয়ানলিনের? সে বাসায় এসে কনফার্ম হয় যে এই আইডিটা কিয়ানলিনেরই। পরদিন সকালে ময়লা ফেলার সময় কিয়ানলিনের সাথে তার দেখা হলে সে তাকে তার আইডি নাম ধরে ঢাক দেয়। এটা শুনে কিয়ানলিন পিছন ফিরে তাকিয়ে বলে, তুমি কি বলতে চাচ্ছ? কুশন বলে, আমি হচ্ছি সুন্দরভাবে জেগে ওঠা, আমরা দুজন আগে একসাথে গেম খেলেছিলাম, তোমার মনে আছে? আমি তোমার কাজ দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি আমার সাথে আবার গেম খেলতে যাবে? তারপর তারা ইন্টারনেট ক্যাফে যায়। সেখানে কিয়ানলিন বলে, আর কি করলে তুমি আমার পিছু ছেড়ে দেবে? শখের বসে এই আইডিটা তৈরি করেছি, প্লিজ আমাকে আর বিরক্ত করো না। কুশন তখন বলে, আমি চাই তোমার সাথে কাজ করতে। এটা শুনে কিয়ানলিন অবাক হয়ে যাচ্ছে, তোমার কাজ আমার খুবই পছন্দ হয়েছে, আমার গেমের জন্য তোমার এই কাজগুলো পারফেক্ট। কিন্তু কিয়ানলিন তার কোনো কথা না শুনিয়ে বলে, আমি তোমার কাজ করব না। কুশন তার হার মানে না, সে বারবার তাকে নানাভাবে সাহায্য করে তাকে বলে, প্লিজ এবার তো মেনে যাও। কিন্তু প্রতিবারই কিয়ানলিন তাকে রিজেক্ট করে দেয়। রাতে সে গ্রুপে মেসেজ করে সকলকে বিষয়টা জানায় আর বলে, আমার কি উচিত তার সাথে কাজ করা? সবাই তখন বলে, তুমি যেহেতু কাজটা ভালোভাবে পারো তাই করো। কিয়ানলিন বলে, আমি কাজটা তত ভালো পারি না, আমি কুশনের পছন্দ হতো তাই আগে এই কাজটা করতাম। সবাই তখন তাকে সাহস দিয়ে বলে, তুমি পারবে, একবার চেষ্টা তো করে দেখো, যদি ভালো কিছু হয়ে যায়।
এইদিকে কুসুম তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকগুলো খাবার অর্ডার করে। প্রতিটা খাবারের সাথে গেমের এক একটা ক্যারেক্টার থাকে। পুরো একটা সেট ঠিক করে তারপর তাকে গিফট করে। কিয়ানলিন এটা দেখে খুশি হয়ে যায় আর মনে মনে ঠিক করে তার কাজটা করবে। তাই সে ম্যানেজারের কাছে গিয়ে ম্যানেজারকে বলে। ম্যানেজার নাইট বিজনেসের কথা শুনেই প্রথমে মানা করে দেয়। কিয়ানলিন হার মানে না, সে কুসুনের মতন একই প্রসেস দৌড়াতে থাকে আর বলে, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। যেখানেই ম্যানেজার যাচ্ছিল সে সেখানেই ম্যানেজারকে একই কথাই বলছিল। অবশেষে ম্যানেজার রাজি হয়ে যায়, বলে ঠিক আছে, আমার প্রজেক্টের কাজ শেষ করে যদি তুমি করতে পারো তাহলে করতে পারবে। কিয়ানলিন তাকে ধন্যবাদ জানিয়ে দৌড়ে কুসুনের কাছে যায় এই বিষয়টা জানানোর জন্য। কুসুন তখন অফিসের রেস্টরুমে বসে গেম খেলছিল, তার ইউজার আইডি সেখানে দেখা যাচ্ছিল। কিয়ানলিন তার কথা শেষ করে পেছনে তাকাবে তখনই কুসুন তাকে বাধা দেয় যাতে করে সে ইউজার আইডি নামটা দেখতে না পারে। কুসুনের এ ধরনের আচরণে কিয়ানলিন অনেকটা অবাক হয়ে যায় আর বলে, তুমি এসব কি করছো? কুসুন বলে, আমার তোমাকে কিছু বলার আছে। তখনই সেখানে জিয়াং চলে আসে। জিয়াংকে দেখে কিয়ানলিন বলে, আমার এবার যাওয়া উচিত। সে চলে যায়। জিয়াং কুসুনকে বলে, কিয়ানলিন যেহেতু এখন আমাদের সাথে কাজ করবে তাই তোমার উচিত সকল মিটিং এর শিডিউল তাকে সেন্ড করে দেওয়া। তার উইচেট আইডি আছে না, সেখানেই পাঠিয়ে দাও। কুসুন বলে, তাহলে চলো আমরা গেম খেলি। জিয়াং বলে, মানে কি, তোমার কাছে তার উইচেট আইডি নেই? তার কিছুক্ষণ পরই অসাবধানবশত কিয়ানলিনের হাত থেকে একটা জুসের গ্লাস কুসুনের গায়ে পড়ে যায়। কিয়ানলিন বলে, আমি কম্পেনসেট করে দিছি, বলো কত টাকা লাগবে। কুসুন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকে উইচেটে অ্যাড করে নেয় আর বলে, আমরা এখন কলিগ, আমার তোমাকে অনেক কিছু পাঠাতে হবে, তাই অ্যাড করে নিলাম। কিয়ানলিন বলে, ঠিক আছে। তারপর সে সেখান থেকে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই কিয়ানলিন দুদিনের জন্য তার হোম টাউনে পৌঁছায়, কারণ লাইসেন্স আনতে যেতে হবে। সেখানে তার সাথে তার ছোটবেলার বন্ধু তাইজিং এর দেখা হয়, যে তাকে ছোট থেকেই পছন্দ করত। কিন্তু কিয়ানলিন শুধুমাত্র তাকে বন্ধুর মতনই মনে করত। তাইজিং তাকে নানাভাবে জিজ্ঞেস করে, তোমার কেমন ছেলে পছন্দ, তোমার কোনো ক্রাশ আছে কিনা, তার জন্য সে কি রকম। এটা শুনেই কিয়ানলিন অনেকটা অবাক হয়ে যায় আর দ্রুত গ্রুপে মেসেজ করে বলে, আচ্ছা কোনো ছেলে যদি আমাকে জিজ্ঞেস করে আমার ক্রাশ আছে কিনা বা আমার কেমন ছেলে পছন্দ তার মানে কি। এটা শুনে কুসুন অনেকটা অবাক হয়ে যায়, সে অনেকটা জেলাস ফিল করছিল। সে বলে, কে এই ছেলেটা? কিয়ানলিন বলে, সে আমার ছোটবেলার বন্ধু। কুসুন বলে, সে তোমাকে পছন্দ করে, তাই তোমার উচিত তার থেকে দূরে থাকা। তুমি তাকে বলে দিবে তোমার বয়ফ্রেন্ড আছে। তারপর তার কথা অনুযায়ী তাইজিং যখন জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড আছে কিনা, কিয়ানলিন বলে হ্যাঁ আছে। তারপর আমরা দেখতে পাই কুসুন আর কিয়ানলিন বলে, আমরা দুজন ডেট করছি। তারা ফোনে কথা বলে। কুসুন তখন নিজের গলা চেঞ্জ করে নেয় যাতে কিয়ানলিন তাকে বুঝতে না পারে। তারা মিষ্টি মিষ্টি প্রেমালাপ করছিল। কিয়ানলিনের এই মিষ্টি প্রেমালাপ শুনে কুসুন খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই কিয়ানলিন নিজের মিটিং শেষ করে সে কুসুনের মিটিংয়েও উপস্থিত হয়। সে দিনরাত অনেক পরিশ্রম করছিল, কারণ দুটো প্রজেক্টেই তাকে কাজ করতে হচ্ছিল। কুসুনের প্রজেক্টে সে প্রথম যেই ক্যারেক্টারটা সাবমিট করে সেটা কারোরই পছন্দ হয় না, যার কারণে মেন লিডার তাকে অনেক বকাঝকা করতে থাকে। কুসুন তখন কিছুই বলে না, কারণ সে চায় না কেউ তাকে বলুক যে কানেকশনের মাধ্যমে এখানে এসেছে। সবাই জেনে জানে সে যোগ্যতার মাধ্যমে এখানে এসেছে। কিন্তু সে গোপনে তাকে অনেকভাবে সাহায্য করে। মিস্টার হাঙ্ক হয়ে তাকে নানা ধরনের বই রেকমেন্ড করে। ইন্সপায়ার হওয়ার জন্য তাকে প্রফেসরের ক্লাসের টিকিট জোগাড় করে দেয়, যার কিছুই সে জানতো না। প্রফেসরের ক্লাস শেষ করে সে যখন বাসায় ফিরছিল তখন প্রচন্ড বৃষ্টি হয়। বৃষ্টিতে ভিজার কারণে তার ফ্লু হয়ে যায়। তাই মিস্টার হাঙ্ক যখন তাকে বলে চলো আমরা একটা রাউন্ড গেম খেলি, তখন সে বলে আমি আজ অসুস্থ তাই গেম খেলতে পারবো না। সে জিজ্ঞেস করে কি হয়েছে। কিয়ানলিন বলে আমার ফ্লু হয়েছে, ওষুধ আসতে এখন অনেক দেরি, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভিজেই কিয়ানলিনের জন্য কুসুন ওষুধ নিয়ে আসে। কিয়ানলিন বলে তুমি এত রাতে বাইরে কোথায় গিয়েছিলে? কুসুন মিথ্যে বলে আমি জগিং এ গিয়েছিলাম। তারপর আমার চুলগুলো ভিজে গেছে, তোমার হেয়ার ড্রায়ার হবে? তুমি তো অসুস্থ, আমার কাছে আগে থেকে কিছু ওষুধ আছে, তুমি চাইলে নিতে পারো। কিয়ানলিন তার সাথে তার রুমে যায়। সেখানে কুসুন তাকে ওষুধ দিয়ে বলে এগুলো সময় মতন খেয়ে নিও। তারপর সে তার জন্য পানি আনতে চলে যায়। কিয়ানলিন তার রুমটা ঘুরে দেখার জন্য তার কাছ থেকে একটা বই নেয়। সেই বইয়ের মাঝখানে একটা টিকিট দেখতে পায়, যেটা প্রফেসরের ক্লাসের জন্য একটা টিকিট ছিল। সে এটা দেখে অবাক হয়ে যায়। তারপর সে বইটা রেখে সেখানে মেডিসিনের রিসিট দেখে বলে এটা তো এইমাত্র কেনা ওষুধ, আমি তো একমাত্র মিস্টার হাঙ্কেই বলেছিলাম আমি অসুস্থ, কুসুনকে তো বলিনি, তাহলে আমি ভুল এসএমএস করেছি। সে দৌড়ে নিজের রুমে চলে যায়। তারপর ফোন নিয়ে চেক করে দেখতে থাকে যে কাকে এসএমএস করেছে। সে দেখে যে না, সে মিস্টার হাঙ্ককে এমএস করেছে। সে বলে তার মানে কি কুসুনই মিস্টার হাঙ্ক? এটা হতে পারে না। সে চেক করার জন্য গেমে লগ ইন করে গেম ছিল, আর অন্যদিকে কুসুনকে কল করে। সে দেখতে পায় দুই জায়গায় দুই ধরনের আওয়াজ আসছে। সে তখন ফোন রেখে দিয়ে বলে
আমি ঠিকই ধরেছিলাম, এটা কোনোভাবেই কুশন হতে পারে না। এইদিকে কুশনের আইডি থেকে তার বন্ধু গেম খেলছিল তখন। দিন সকালে কিয়ানলিন মিস্টার হাংকে আবার এসএমএস করে বলে, আজ আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না, যদি আমার বস আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসতো। বাইরে এসেই দেখতে পাই কুশন সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছে। সে ভাবতে থাকে, এটা কি সত্যিই কাকতালীয়, নাকি আমি যা ভাবছি তাই হতে পারে। কুশনই মিস্টার হাংক এটা চেক করার জন্য অফিসের অ্যানুয়াল অনুষ্ঠানের দিন এসএমএস করে মিস্টার হাংকে বলে, আমি অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছি, আরেকটা ছেলে আমাকে প্রচন্ড বিরক্তি করছে। কুশন তখন বাসায় চলে যাচ্ছিল। এই এসএমএসটা দেখে আবার অনুষ্ঠানে চলে আসে। সেবার সত্যি সত্যি কিয়ারলিনকে একজন ডিস্টার্ব করছিল। সে তখন তার উপর আঘাত চালায় আর বলে, তোমার সাহস কিভাবে হলো তার উপর হাত তোলার। কিয়ারলিন কুশনকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কেন? কিছুক্ষণ পর কিয়ারলিন জিজ্ঞেস করে, তুমি তো বাসায় চলে গিয়েছে, তাহলে আবার কেন এসেছো? কুশন বলে, আমার মনে হয়েছিল আমি অনেক আগে চলে গিয়েছিলাম, তাই আবার ফিরে এসেছি। কিয়ারলিন বলে, তুমি জানতে আমি ড্রাঙ্ক হয়ে গিয়েছি তাই না, তাই তুমি এসেছো। মিস্টার হাংক এই কথাটা শুনে কুশন পিছন ফিরে তাকে এক্সপ্লেন করতে যাবে, কিন্তু কিয়ারলিন তার কোনো কথাই শুনতে চায় না। সে রাগ করে চলে যাচ্ছিল। কুশন তখন তাকে জোর করে নিজের গাড়িতে বসায়, তারপর শান্ত মাথায় তাকে সবটা এক্সপ্লেন করে। কিয়ারলিন সবটা শোনার পর রাগ যেন আরো বেড়ে যাচ্ছিল। সে গাড়ি থেকে নেমে বলে, আমাকে ফলো করবে না। বাসায় চলে আসে। বাসায় এসে চিৎকার করে কুশনকে বকাঝকা করতে থাকে। কুশন অনেকবার চেষ্টা করে তার এই রাগ ভাঙানোর জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। কিয়ারলিন তাকে প্রতিবারই ইগনোর করে যাচ্ছিল। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন অফিস থেকে বাসায় আসার পর একটা ককরোচ দেখে কিয়ারলিন চিৎকার করে কুশনের কোলে উঠে যায়। এটা আবার দূর থেকে দাঁড়িয়ে কিয়ারলিনের মা দেখে ফেলে। কিয়ারলিনের মা জিজ্ঞেস করে, তোমার এর সাথে কি চক্কর চলছে? কিয়ারলিন বলে, মা তুমি যেমনটা ভাবছো সেরকম না, ও আমার অফিসের বস, তাছাড়া ও আমার পাশের ফ্ল্যাটেই থাকে। আমি ককরোচ দেখি কোনো কিছু এক্সপ্লেন করার আগেই কিয়ারলিনের মা তাকে বলে, তুমি খুবই ভালো, তোমার নাম কি? কুশন বলে, আমার নাম কুশন। তারপর জিজ্ঞেস করে, তুমি কি সিঙ্গেল আছো কিনা, কারণ তার মা তাদের দুজনকে একসাথে করতে চায়। কিয়ারলিন তখন তার মাকে নিয়ে রুমে চলে যায়। পরদিন সকালে সে দেখতে পায় কুশন তার মার সাথে মিষ্টি কথা দিয়ে আর কাজ করে তার মাকে খুশি করে নিয়েছে। তার মা তাকে ব্রেকফাস্ট করার জন্য বলে। ব্রেকফাস্ট টেবিলে গল্পের এক পর্যায়ে তারা জানতে পারে কুশন কিয়ারলিনের মায়ের হাই স্কুল ক্লাসমেটের ছেলে। এই কথাটা শুনে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। কিয়ারলিনের মা তখন বলে, আমার মেয়েটা একা থাকে, প্লিজ তুমি তার একটু খেয়াল রেখো। কুশন বলে, আপনি একদম চিন্তা করবেন না। কিয়ারলিনের মার সাথে সে অনেক ধরনের মিষ্টি মিষ্টি কথা বলছিল। কিছুক্ষণ পর কিয়ারলিনের মা নিজের বাসায় চলে যায়। দিন রাত্রি করে কিয়ারলিন যখন বাসায় ফিরছিল তখন সে লক্ষ্য করে কেউ একজন তাকে ফলো করছে। সে বয়ে দৌড়ে সেখান থেকে এলিভেটর দিয়ে উপরে চলে আসে। উপরে আসতেই কারেন্ট চলে যায়। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। ভয়ে সে নিজের দরজা খুলতে পারছিল না, তাই সে দৌড়ে কুশনের দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। কুশন দরজা সে তাকে জড়িয়ে ধরে বলে, ভীষণ ভয় করছে। কুশন তাকে শান্ত করে বলে, কি হয়েছে আমাকে বলো। কিয়ারলিন বলে, কেউ একজন আমাকে ফলো করছে, আমি তাকে দেখতে পাইনি, কে সে? কুশন আশেপাশে খুঁজে কাউকেই দেখতে পায় না। তার জন্য তারা সিসিটিভি রুমে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তাদের তালার সিসিটিভি ফুটেজটা নষ্ট। কুশন ঠিক করতে চাইলে সিকিউরিটি গার্ড বলে এর অনুমতি নেই। কুশন তারপর সেখান থেকে চলে আসে। তারপর তারা পুলিশ স্টেশনে গিয়ে একটা স্টেটমেন্ট লিখে আসে। সেখানে পুলিশ অফিসার বলে, যেহেতু এখনো কোনো ক্ষতি হয়নি তাই আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। আর এই ছেলে, তোমার এভাবে উচিত হয়নি তোমার গার্লফ্রেন্ডকে একা রাতে আসতে দেওয়া, তোমার উচিত ছিল তাকে গিয়ে নিয়ে আসা। কিয়ারলিন এক্সপ্লেন করতে যাবে তখনই কুশন বলে, সত্যি আমার ভুল হয়ে গিয়েছে, আম সরি, আর এরকম হবে না। কিয়ারলিন করে, তুমি এসব কি করছো? তারপর তারা বাসায় চলে আসে। তারপর থেকেই প্রতি রাতে কুশন কিয়ারলিনের রুমে এসে তার দরজা জানালা চেক করে দিয়ে যেত। এতে কিয়ারলিন তার প্রতি আরো আসক্ত হয়ে যায়। কিছুদিন পর কুশন যখন কাজ শেষ করে বাসায় ফিরছিল, রাতে সে দেখতে পায় কিয়ারলিনের রুমে একটা লোক দূর থেকে দাঁড়িয়ে নজর রাখছে। সে কাছে গিয়ে দেখতে পায় সেটা সিকিউরিটি গার্ড। জিজ্ঞেস করলে বলে, আমি তোমার গার্লফ্রেন্ডকে যেন কেউ ডিস্টার্ব না করে সেটারই খেয়াল রাখছিলাম, ম্যানেজমেন্ট থেকে আমাকে এই নির্দেশটা দেওয়া হয়েছে। কুশন তাকে বলে, ঠিক আছে, কিন্তু তার মনে একটা সন্দেহ থেকে যায়। তাই পরদিন সে কিয়ারলিনের সাথে একটা নাটক সাজায়। ব্যাগপত্র গুছিয়ে কিয়ারলিনকে বলে, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি বাসায় একা থাকবে, তাই বাসার খেয়াল রাখবে। এটা দূর থেকে দাঁড়িয়ে আবার সিকিউরিটি গার্ড দেখতে পায়। সে এই অভিনয়টা করে সেখান থেকে চলে যায়। তাতে সিকিউরিটি গার্ড তার কাজ শুরু করে দেয়। সে কুশনের রুমে প্রবেশ করে, কিন্তু বাসায় প্রবেশ করার পরে সে দেখতে পায় কুশন বাসায় আছে। আর এই কিয়ারলিন আর কুশনের এই ফাঁদের মাধ্যমে তারা তাকে ধরে ফেলে। তারপর তাকে পুলিশে দেয়। পুলিশ তাদের জানায় সে এরকমটা প্রায়ই করত, যে মেয়েরা একা থাকে তাদের এভাবে হ্যারাস করতো। তাছাড়া যাদের ফাঁকা থাকতো তাদের রুম থেকে যত দামি জিনিস ছিল সেগুলো চুরি করতো। তারপর কিয়ারলিনকে বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য তার জীবন অনেক ঝুঁকির মধ্যে ঢেলেছে, তাই তোমার উচিত খেয়াল রাখা। কিয়ারলিন কুশনের দিকে একবার তাকিয়ে থাকে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই
অফিসে কিয়ানলিন দুটো প্রজেক্টের উপরই কাজ করছিল, কিন্তু তার দুটো প্রজেক্টে কাজ করার কারণে প্রেশার অনেক বেড়ে যাচ্ছিল। তাই কিয়ানলিনকে আবার সিদ্ধান্ত নিতে হবে যে কোনো একটা প্রজেক্ট তাকে ছেড়ে দিতে হবে, অন্য একটা প্রজেক্টে পার্মানেন্টলি কাজ করতে হবে। সে অনেক চিন্তা ভাবনার পর প্রজেক্ট 1 ছেড়ে দিয়ে কুশনের প্রজেক্ট কাজ করতে শুরু করে, কারণ এই প্রজেক্টের মাধ্যমে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে, তাই সে এটাকে বেছে নিয়েছে। কাজ শেষ করে রাতে যখন সে বাসায় ফিরে তখন দেখতে পায় তার রুমের লক ভেঙে গিয়েছে। সে চাবিওয়ালাকে কল দেয়, অনেক রাত হয়ে যাওয়ায় চাবিওয়ালা তার কল রিসিভ করছে না। এইদিকে তার আইডি কার্ডটাও রুমের ভেতরে ছিল, তাই সে হোটেলে গিয়েও থাকতে পারবে না। বন্ধু বান্ধব সকলকেই কল দিয়েছে, অনেক রাত হয়ে যাওয়া সে করতে পারবে না এখন, তাই সে বাধ্য হয়ে কুসুনকেই ডাকে। কুসুনকে সবটা বলে। কুসুন তখন বলে, ঠিক আছে, আজকের রাতটা তুমি আমার ওইখানেই থেকে যাও, কালকে সকালে যা হয় দেখা যাবে। তারপর কিয়ানলিনকে নিয়ে নিজের ফ্ল্যাটে যায়, সেখানে বলে আমি একটা মুভি দেখছি, তুমি কি আমার সাথে মুভি দেখবে? কিয়ানলিন তার সাথে বসে মুভি দেখছিল। মুভিটা ছিল একটা ভূতের মুভি। ভূতের মুভি প্রচন্ড ভয় পায়, সে ভয়ে বারবার কুসুনকে জড়িয়ে ধরছিল। এক পর্যায়ে সে বলে ওঠে, এবার অনেক রাত হয়ে গিয়েছে, আমার শুয়ে পড়া উচিত। তারপর সে ঘুমিয়ে পড়ে। কিয়ানলিন ভুল করে তার ফোনটা সোফাতে রেখে যায়, তার কলিং কল করে। কুসুন সেটা রিসিভ করে বলে কিয়ানলিন এখন ঘুমিয়ে গেছে, কল করেছিল সুজাং। সুজাং অবাক হয়ে যায়, সে কলটা রেখে দেয়, কারণ সে কিয়ানলিনকে অনেক পছন্দ করত। পরদিন সকালে কিয়ানলিন আর কুসুন একসাথে নিজেদের ব্রেকফাস্ট শেষ করে একই সাথে অফিসে যায়। অফিসে কাজ করার সময় কিয়ানলিনের মা কিয়ানলিনকে কল করে বলে, আমি তোমাদের দুজনের জন্য একটা কাপল টিকিট কেটেছি, আমি চাই তোমরা দুজন একসাথে গিয়ে সেটা দেখে আসো। কিয়ানলিন মনে মনে ভাবতে থাকে, কুসুন এই কাজটা করেছে, হয়তো ভয়ে বলতে পারেনি, তাই মাকে দিয়েই কথাটা বলিয়েছে, তাই সে রাজি হয়ে যায়। এদিকে কুসুনের মাও কুসুনকে কল করে একই কথা বলে, কিন্তু তার মা কিয়ানলিনের কথা না বলে, আমি আমার বান্ধবীর মেয়ের সাথে তোমার ডেট ফিক্স করেছি, তাই তোমাকে যেতে হবে। কুসুন কাজের বাহানা দেয়, বলে মা আমার প্রচুর কাজ আছে, আমি যেতে পারবো না। কিন্তু এইদিকে কিয়ানলিন সাজুগুজু করে টকশোতে চলে যায়। কুসুন নিজেকে কাজে ব্যস্ত করে নেয়। কাজ শেষ করে সে যখন বাসায় ফিরছিল তখনই কিয়ানলিনের ডেস্কে একটা চিরকুট দেখতে পায়, যাতে লেখা ছিল তোমার সাথে টকশোতে দেখা হবে। কুসুন দ্রুত তার মাকে কল করে জানতে চায়, মা তুমি কি কিয়ানলিনের কথা বলেছিলে এতক্ষণ আমাকে? উত্তরে তার মা বলে হ্যাঁ। কুসুন তখন দৌড়ে অফিস থেকে বের হয়ে যায়, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম থাকে, তাই সে সময় মতন পৌঁছাতে পারে না। এইদিকে কিয়ানলিন টকশো শেষ হয়ে যাওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে আসেনি। রাতে মন খারাপ করে যখন সে বাসায় ফিরছিল তখন দেখতে পায় কুসুন তার জন্য অপেক্ষা করছে। কুসুন তাকে অনেক কিছু এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু কিয়ানলিন তার কোনো কথাই না শুনে প্রচন্ড রাগ নিয়ে নিজের রুমের কাছে চলে যায়। তখনই সে মনে করতে থাকে তার রুমের তো দরজা ভেঙে গিয়েছে। সে কুসুনের উপর থাকা সমস্ত রাগ ওই তালার উপর ঝাড়তে থাকে। পরে তালাটা ভেঙে যায়। তারপর সে চাবিওয়ালা কল করে বলে এক্সট্রা চার্জ দেবে, তবুও যেন আজই এসেই কাজ শেষ করে। চাবিওয়ালা এসে তালা ঠিক করে দেয়। তারপর তাদের দুজনকে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয় আর বলে কাপলদের বেশিক্ষণ ঝগড়াঝাটি নিয়ে থাকা উচিত না, দ্রুত সেটা সমাধান করে নাও। কিয়ানলিন তাকে বের করে দিবে, তখনই দেখতে পায় বাইরে থেকে তালা ঠিক হলো, ভিতর থেকে তালাটা নষ্ট। সে চাবিওয়ালাকে আবার কল করে, বলে প্লিজ আপনি আবার একটু আসবেন, তালাটা এখনো ঠিক হয়নি। চাবিওয়ালা বলে আমি এখন আসতে পারবো না, সকালে। তাই বাধ্য হয়ে কুসুনকে কিয়ানলিনের রুমেই থাকতে হয়। সে তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, বোঝানোর এক পর্যায়ে সে হুচট খেয়ে কিয়ানলিনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তখন কিয়ানলিন তাকে বলে তুমি এত বড় অন্যায় করনি যে তোমাকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে, উঠে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কুসুন তখন মনে মনে বলতে থাকে আগে জানলে আমি এটাই করতাম। তারপর কুসুন সবকিছু কিয়ানলিনের কাছে এক্সপ্লেন করে, বলে আমার মা তোমার কথা বলেনি, শুধু বলেছে তার বান্ধবীর একটা মেয়ের সাথে ঠিক করেছে, তাই আমি যাইনি। কিয়ানলিন তখন বলে আচ্ছা তুমি যদি জানতে ওই মেয়েটা আমি, তাহলে কি তুমি যেতে? কুসুন বলে অবশ্যই যেতাম। কিয়ানলিন বলে ঠিক আছে, আমার রুমের ওয়ার্ড্রপে তোমার কিছু কাপড় আছে, সেটা বের করে চেঞ্জ করে নাও। সে ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করতে যাবে, তখনই সেখানে নিজের একটা ছবি দেখতে পায়। সেই ছবিটা আঁকা দেখে নিজে নিজে অনুভব করতে পারে যে কিয়ানলিন তাকে কতটা ভালোবেসেছিল, তাকে রিজেক্ট করে সে তাকে কতটা দুঃখ দিয়েছে। পরদিন সকালে কুসুনকে অফিস থেকে কল করে দ্রুত যাওয়ার জন্য বলা হয়, কারণ ইনভেস্টমেন্টরা তার গেমটাকে বন্ধ করে দেওয়ার জন্য বলে। কারণ 1 বছর যাবত তারা এইটাতে ইনভেস্ট করছে, কিন্তু কোনো টাকাই উপার্জন করতে পারছে না। তাই তারা সিদ্ধান্ত নেয় এটাকে অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করে দেবে। কুসুন তখন বলে আপনারা চাইলে আমি 2 বছরের মধ্যেই গেমটাকে লঞ্চ করে দেব, আর 5 দিনের মধ্যেই এর একটা ডেমো তৈরি করে দেব। তার বউ প্লিজ আপনারা এটা বিক্রি করবেন না। তখন ইনভেস্টমেন্টটা মেনে যায়। তাই কুসুন সহ অফিসের সকলেই দিনরাত অনেক পরিশ্রম করে আর 5 দিনের মধ্যে একটা ডেমো তৈরি করে। ভিডিওটা আপলোড করা হয়, আপলোড করার কিছুক্ষণের মধ্যেই সেটা লাখো ফলোয়ারের মন কেড়ে নেয়। সবাই অনেক বেশি সাপোর্ট করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সেটা অনেক পপুলার হয়ে যায় আর ভোটিং এর মাধ্যমে সেটা 2টা অ্যাওয়ার্ড জিতে নেয়। অ্যাওয়ার্ড পাওয়ার দিন কুসুন সিদ্ধান্ত নেয় কিয়ানলিনকে প্রপোজ করবে। তাই সে তার বন্ধুদের মাধ্যমে সবকিছু জোগাড় করে নেয় আর কিয়ানলিনের বাসা নিচে এসে বলে আচ্ছা আমরা কি আজ একসাথে ডিনার করতে পারি, তুমি যদি বলো। কিয়ানলিন বলে ঠিক আছে।
কুশন বলে তাহলে তুমি আগে উপরে যাও, আমি কিছু জিনিস নিয়ে তারপর আসছি। কিয়ানলিন যখন একা হেঁটে আসছিল তখনই তার চারপাশে আলোকিত হয়ে যায়। সুন্দর করে চারপাশটা লাইটিং করা হয় আর তাতে লেখা থাকে মেরি। সে ভেবেছিল এটা কুশন করেছে, কিন্তু সামনে তাকাতেই অবাক হয়ে যায়। কুশনের সাজানো সেই লাইটিং এর মাঝে এসে কিয়ানলিনের কলিং সুজং চলে আসে। সে এসে কিয়ানলিনকে প্রপোজ করে। কিয়ানলিন বলে আই এম সরি, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমার মনে অন্য একজন আছে। সুজং বলে আমি বুঝতে পেরেছি, আচ্ছা আমরা কি আগের মতন বন্ধু হয়ে থাকতে পারি? কিয়ানলিন বলে ঠিক আছে। শেষবারের মতন তাকে একবার জড়িয়ে ধরতে যায়। কিয়ানলিন তাকে জড়িয়ে ধরে। কুশন তাকে দূর থেকে এটা দেখতে পায়। সে মনে মনে ভাবে তার প্রপোজাল সে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই সে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। কিয়ানলিন সেটা দেখতে পায়, তাই তার জন্য নুডলস নিয়ে এসে বলে তুমি নুডলস আনতে ভুলে গিয়েছিলে। তারপর খাবার টেবিলে বসে কিয়ানলিন বলে আজ আমাকে একজন প্রপোজ করেছিল। কুশন বলে তোমার তাকে অ্যাকসেপ্ট করা উচিত হয়নি, কারণ সে তোমার জন্য পারফেক্ট না। কিয়ানলিন বলে আমি জানি, তাই আমি তাকে রিজেক্ট করেছি। আমি এখন আমার সত্যিকারের ভালোবাসাকে দেখছি। কুশন এটা শুনে মুচকি একটা হাসি দেয়। পরদিন অফিস শেষ করে কিয়ানলিন আর কুশন একসাথে বাসায় ফিরে। তখন কুশন বলে তুমি তো আমার রুমের পাসওয়ার্ড জানো, তুমি কি একটু আমার রুমে যাবে? আমি কিছু জিনিস নিয়ে আসছি। কিয়ানলিন তার রুমে গিয়ে তার জন্য অপেক্ষা করছে। কুশন আসে না। কুশন তাকে কল করে বলে আমাকে অফিস থেকে কল করেছে, আমাদের ক্যারেক্টার নাকি কপিরাইট করেছে, তাই আমাকে এখনই যেতে হবে। তুমি বাসায় রেস্ট করো, আমি তোমাকে আপডেট জানাতে থাকবো। সে অফিসে গিয়ে জানতে পারে অন্য একটা গেমিং কোম্পানি তাদের এই লিড ক্যারেক্টারকে নিয়ে কপিরাইট করেছে। সে তাদের কাছে সময় চায়। সে বাসায় এসে কিয়ানলিন আর কুশন দুজন একসাথে মিলে কপিরাইটের নোটিশটা বের করে দেখে সেখানে তার বাবার সাইন দেওয়া। সে অবাক হয়ে যায়। সে বলে আমি বিশ্বাস করি না। পরদিন সে কোম্পানিতে গিয়ে 3 দিনের সময় চায়। বলে আমাকে 3 দিন সময় দিন, আমি সবকিছু ক্লিয়ার করে নেব। কিয়ানলিনকে এসএমএস করে বলে আমি বাসায় যাচ্ছি, আমার জন্য চিন্তা করো না। কিয়ানলিন বাসায় এসে তাকে খুঁজে পায় না। তারপর সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে সে কোথায়। সিকিউরিটি গার্ড বলে কেউ একজন লাগেজ নিয়ে দুপুরে বের হয়ে চলে গেছে। কিয়ানলিন তাকে অনেকবার কল করে, কিন্তু সে কল রিসিভ করছে না। তাই সে তার ছোটবেলার বন্ধু কিলিনকে কল করে। সে জানতে চায় কুশন কোথায়। কিলিন বলে আমি সবকিছু জিয়াং এর কাছ থেকে শুনেছি, তুমি চিন্তা করো না। সে যখন মন খারাপ হয় তখন তার গ্রামের বাড়ি চলে যায়, কিন্তু কখনো এরকম হয়নি যে কোনো ফোন বা এসএমএস করে নাই। ভয় হচ্ছে, কারণ একবার যখন ক্লাস টিচার তাকে অনেক মেরেছিল তখন সে না খেয়ে একটা রুমে বন্দি থেকে অজ্ঞান হয়ে গিয়েছিল। এটা শুনে কিয়ানলিন কিলিনের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে রাতে এসে রওনা হয়ে যায়। তারপর তাকে খুঁজতে তার হোম টাউনে চলে যায়। সেখানে তাকে খুঁজে বের করে বলে তুমি এত স্বার্থপর কেন? আমাদেরকে কিছু না জানিয়ে এখানে কেন চলে এসেছো? ফোনটাও রিসিভ করছো না। তুমি জানো আমরা কত টেনশন করেছি। কুশন বলে আমি তো তোমাকে বলেছিলাম। কিয়ানলিন বলে তুমি আমাকে বলেছো বাসায় যাচ্ছ, কোন বাসায় যাচ্ছ সেটা তো বলনি। কুশন বলে আই এম সরি, আমি তোমাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি। কিয়ানলিন আরো রাগ করবে তার আগেই কুশন বলে কিয়ানলিন আমি তোমাকে অনেক পছন্দ করি। আগের বারও তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু 2বারই আমি ফেল হয়েছি, তাই আজ কোনো প্রিপারেশন ছাড়াই তোমাকে বলছি। মিস্টার হাং বা কুশন দুজনেই তোমাকে খুব পছন্দ করে। কিয়ানলিন স্বর নিচু করে দিয়ে বলে তুমি তো আগে বলেছিলে আমি তোমার টাইপের না, তুমি আমাকে কখনো পছন্দ করবে না। কুশন তখন বলে আমি তো জানতাম না তুমি ডো টুইস্ট, আমি সবসময় তোমার সাথে লয়াল থাকতে চেয়েছিলাম, তাই আমাকে ক্ষমা করে দিও। তারপর তার কানে কানে বলে তুমি আমার প্রথম ভালোবাসা। কিয়ানলিন তাকে জড়িয়ে ধরে বলে তুমিও আমার প্রথম ভালোবাসা। তারপর কিয়ানলিনকে নিয়ে কুশন তার বাবার একটা স্টুডিওতে যায়, যেখানে তার বাবা তার বন্ধুর সাথে একটা ট্রিপল গেম তৈরি করছিল। এখানেই কুশন তার ছোটবেলার এই ডিজাইনটা তৈরি করেছিল। তার বিশ্বাস তার বাবা কখনো এটা বেচে দেবে না। তার বাবা গেম তৈরিতে এতটাই ব্যস্ত ছিল যে পরিবারকে সময় দিতে পারেনি, তাই কুশনের মা রাগ করে তাকে নিয়ে নানা বাড়িতে চলে যায়। তার 1 বছর পর খবর আসে তার বাবা মারা গিয়েছে স্ট্রোক করে। তারপর কি হয়েছে সে আর কিছুই জানে না। তারা সেখানে অনেক খোঁজাখুঁজি করেও কোনো ক্লু পায় না। তারপর তার বাবার একটা বন্ধুর ক্যাফেতে যায়। ওখানে গিয়ে তার বাবার পুরনো একটা ল্যাপটপ খুঁজে পায়, যেটা তার বন্ধু খুব যত্ন সহকারে গুছিয়ে রেখেছিল। কুশন সেটা নিয়ে বাসায় চলে আসে। তারা দুজনে মিলে অনেক খোঁজাখুঁজির পর কম্পিউটার থেকে কিছু জিনিস খুঁজে পায়। তারা ফাইলের মধ্যে দেখতে পায় তার বাবা প্রথমে এই কপিরাইটটা বিক্রি করে দেয়, তারপর আবার সেটাকে ফিরিয়ে এনে কুশনের নামে করে দেয়। কুশন এটা দেখে অনেকক্ষণ কান্না করে আর বলে আমি আমার বাবার কাছে সত্যি অনেক ইম্পর্টেন্ট ছিলাম। পরের সিনেই আমরা দেখতে পাই সে দ্রুত কোম্পানিতে যায়, যেখানে সকল ইনভেস্টমেন্টও উপস্থিত ছিল। সে সবাইকে তার কপিরাইটের ফাইলটা দেয় আর বলে এর আসল মালিক আমি, আমার বাবা এটা বিক্রি করেনি, আমাদের কাছে এর লিগ্যাল নোটিশ আছে। কারণে তাদের গেমটা এবারের জন্য অন্য কারো হওয়ার থেকে বেঁচে যায়। তারপর নানা বাধা বিপত্তি পেরিয়ে প্রায় 2 বছর পর কুশনের নতুন ট্রিপল এ গেমটা লঞ্চ হয়ে যায়, যেটা সবার অনেক পছন্দ হয় আর দ্রুত পপুলার হয়ে যায়। আর এই 2 বছরে কিয়ানলিন কুশনের পাশে ছায়ার মতন ছিল, তাকে সাহস জুগিয়েছে। এখানে আমাদের নতুন আরেকটা গল্প শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।